কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। এক নজর আল্লাহর কোরআনকে দেখবে, কোরআনটা দেখতে কেমন, যে কোরআনের কারণে ওমর ফারুক সবচাইতে বড় মাস্তান থেকে আজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে, সেই কোরআনটা নিজের চোখে দেখতে চায়। ছদ্মবেশ নিয়ে ঘুরতেছে, দেখি কোরআন কিভাবে দেখা যায়। ওমর ফারুক দেখলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেয়ালা দুধ চাই। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি হাসি দিয়ে বললেন, পথিক তোমাকে আমি চিনি না, তোমার আমি চিনি না, তোমাকে এক পেয়ালা উটের দুধ দিতে গেলে তোমার পরিচয় জানা লাগবে, আগে তোমার পরিচয় জানবো তুমি কে। ওমর ফারুক চমকে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, ছদ্মবেশ ধারণ করছি, রাখালকে পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক বললেন, কি পরিচয়? রাখাল বললেন, পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক যখন পরিচয় নিয়ে চিন্তায় পড়ে গেলেন, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়িয়ে বললেন, ওমর, রাখাল তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কি আমি মাওলানা? আসল পরিচয় এমপি, আসল পরিচয় প্রধানমন্ত্রী, আসল পরিচয় হাজী সাহেব, আসল পরিচয় তালুকদার, আসল পরিচয় চৌধুরী, এগুলো একটাও আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো আমরা মুসলমান। আমরা মুসলমান। আল্লাহ বলেছেন যারা মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিবে এবং মরার সময় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আল্লাহ কি বলেছে প্রধানমন্ত্রী হয়ে মরো? এই কথা বল না কেন? প্রধানমন্ত্রী হয়ে মরো, তালুকদার হয়ে মরো, জমিদার হয়ে মরো, কোটিপতি হয়ে মরো, এই কথা আল্লাহ বলেছে? বলেন নাই। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যদি জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর ফারুক চমকে গেছে। ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। আর সেই ওমরকে রাখাল বলতেছে, পরিচয় তো মুসলমান দিলে, আসল না নকল। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান ডাক্তার কাছে যাবে না। তবে আজকে আমাদের বাংলাদেশে আসল মুসলমান বাবার দরবারে যাচ্ছে আর জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ও যদি নামাজ পড়তো তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তাকে শিক্ষা দিত, কেবলমাত্র তারই কাছে সাহায্য চাওয়া যাবে যার ইবাদত করো। আমরা ইবাদত করি কার? তাহলে চাইবো কার কাছে? ওমর ফারুকের চোখে দর দর করে পানি পড়তেছে। উমরের চোখের পানি পড়ার কারণ হলো আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি ভুল করে, রাখাল সেই ভুলটা ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে না নাই? আছে রে ভাই। মসজিদের মধ্যে যখন ঢুকি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ ডান পাশে, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, তিনজন মিলা কাতার সেবা করতেছে। যেরকম কি সোজা আওয়ামী লীগ ওই যে ডাক দেওয়া আছে তার 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, লাইনও তাই লাইনও তাই। আওয়ামী লীগ বলতে আমি খেয়াল করিনি ভাই, আর মসজিদের মধ্যে ঢুকলি এক টাকার ব্যাপার কি? তার মধ্যে বোঝা গেল বাহিরে মানুষের আইন চলে আর মসজিদে আমার আল্লাহর আইন চলতেছে। ফেরেশতা বলে, আল্লাহ কি খবর? 14 দল 30 দল ভিতরে ঢুকলি এক কাতার ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওরা
বাইরে যখন যায় বাইরের আইন মানে, ভিতরে যখন আসে তখন ভিতরের আইন মানে। যতদিন মসজিদের আইন মেনে নিবে পুরোপুরি, সেদিন বাংলাদেশে কোনো দল থাকবে না, সমস্ত মুসলমান এক দল হবে। দলে দল কথা ঠিক। আজকে একদল বলতেছে মূর্তিও দাও ভাস্কর্যও তাই, দলে কথা ঠিক কিনা? আর এক দল বলতেছে মূর্তি আর ভাস্কর্য আলাদা। আজকে মিছিল হচ্ছে চরমোনাই পীরের গালে গালে জুতা মারো তালে তালে, মামুনুল হকের গালে গালে জুতা মারো তালে তালে, এরকম মিছিল শুনে ফেসবুকে মিছিল শুনে আমি চেয়ে আসলাম। কি এত দল খেয়ে আর মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে বলতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করা যাবে। মূর্তির সামনে কি নিজের চোখে দেখলাম যারা মূর্তি পূজা করলো, দশমীর দিনে মূর্তি আবার কাঁদত করে নিয়ে আমাকে নাগর নদীর মধ্যে ফেলে দেওয়া খাই, বাচ্চা তারা ঘুরে শুরু করলো। আমি ওদের এক হিন্দুকে বললাম, ফেরে তোরা পূজা করলি নমস্কার করলি, আমার এখন ঘুরে আসবে আমাকে ধর্ম এইরকম আমাদের ধর্ম এইরকমই, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সুন্দর আমলটা কি বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুকের চোখে দরদর করে পানি পড়তেছে। রাকাল বলতেছে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখে পানি পড়তেছে, বলে ভাইজান আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাকাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে, কারণ আমরা এমন একজন আল্লাহকে বিশ্বাস করি যদি ভুল করি তওবা করলে আল্লাহ মাফ করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে আমরা কি বলতেছি? আর রহমানুর রহিম। আমরা এমন একজন আল্লাহ পাইছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি যত পাপ করো না কেন, তোমার পাপের চাইতে আল্লাহর রহমত অনেক বড়। পাপের সাগরে হাবুডুবু খেয়ে যদি বলো আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদেরকে মাফ করে দিবে। তাহলে আমরা যারা জীবন ধরে ভুল করেছি, আজকের কোরআনের মাহফিল আমাদের মাফ চাওয়ার দরকার আছে না না? রাখাল বলে পথিক, তুমি যখন ভুল স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে ভাই তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবে? মূর্খ মূর্খ। ওমর ফারুক বলে আমি মূর্খ? বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ। বলেন আমি তওবা করাইতে আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুকের চোখে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন দেখতে এসে দেখতেছি ওমর ফারুক যদি ভুল করে রাখাল তাকে তওবা পড়া। সকলে আমার সঙ্গে পড়েন, তওবা করলে কোনো অসুবিধা? তাহলে জবান করে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি ফজর আগে মারা যান আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এটার নাম হলো তওবা। তওবা মানে কি? ফিরে আসা। ফিরে আসা। আমরা যারা মাগরিব এশার নামাজ পড়ি নাই, আমরা ফিরে এলাম, ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ মাফ করে দিবেন। যেরকম দিবে কি দিবে না? আর যদি ফজর আগে মরে যান এই তওবা করার খাতিরে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এজন্য সবসময় তওবা করার দরকার আছে না? ওমর ফারুক তওবা পড়ার পরে বললেন রাখাল ভাই আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও, আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ সবচেয়ে খারাপ গালের নাম কি? মুনাফিক। আল্লাহ কোরআনে বলেছে মুনাফিক থাকবে জাহান্নামে সবচাইতে নিচে, কাফেরেরা থাকবে উপরে, মুনাফিক থাকবে নিচে। সাহাবীরা বললেন হুজুর এই মুনাফিক কারা হবে? কোন দল থেকে মুনাফিকদের হবে? রাসূল বললেন কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আজকে বাংলাদেশে এরকম অসংখ্য মুনাফিক আছে না নাই? যারা কলেমা পড়ে মুসলমান
আবার মূর্তির পক্ষে মিছিল করে, এরা কিন্তু মুসলমান না, এরা হলো মুনাফিক। আমরা মুনাফিক হব? জাহান্নামের সব সাইডে নিচ্ছে। যে ওমর ফারুকের রাখাল বলতেছে তওবা করার পর আবার মুনাফিকি করলেন। ওমর ফারুক চমকে বলে, রাখাল মুখে চাষ কথা বলো। রাখাল বলতেছে, রাগ করছেন কেন? হিসাব করে দেখেন আপনার মুখের সাথে, এই মুখের সাথে মনের মিল না। মুখের সাথে মনের মিল না থাকলে সেটা কি? আরো ধরে কর না কেন? আপনার মুখ বলতেছে আমি রাখাল, আর আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম আপনি আমাকে রাখাল বলতেন না, আপনি বলতেন ও উটের মালিক, আল্লাহ রাস্তা আমাকে এক পেয়ালা দুধ দাও। আপনি তো মালিক হলেন না, আপনি করলেন রাখাল। আর রাখালের কাছে আল্লাহ রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে বাস্তব, আমার জীবনে বাস্তব। পাবনা ভাইগুলোর নাম শুনছেন? আমি ওয়াজ করে বেশ থেকে যেই নামছি, এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিচ্ছে কর করা দিয়ে, বলে হুজুর দোয়া করেন। তা আমরা তো টাকা পেলে খুব খুশি, টাকাটা পকেটে রেখে বলতেছি বাবা কিসের দোয়া? হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ করে পুত্র সন্তান দেয়। যেই কইছে তখন তো আমি বুঝতে পারলাম যে আমার দেওয়া হবে। পকেট থেকে 200 টাকা বের করে ওর হাতে দিয়ে দিলাম। হুজুর আমি দোয়া চাইছি, টাকা না। আমি বললাম বাদাম তুই তো জানিস না, তোর কানটা দিয়ে আমার মুখের কাছে যে কান দিলাম ফিস করে কইলাম তুইও যা বলতে না। হুজুর আপনি তেজের মানুষ, আমি খেয়ের উপর বসে আসিনি, আপনার সাথে আমার মিল কোথায়? আমি বললাম তুই জানিস না, পরপর আমি 3টা মেয়ের বাপ। ফ্যান দেওয়া লাগবে না, ফ্যান দেওয়া লাগবে। পরপর আমি কয়টা মেয়ের বাপ? 3টা মেয়ের বাপ। আমার বইয়ের পেটে যখন বাচ্চা ছিল তখন আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাকে একটা পুত্র দাও। তো আমার দোয়াতে যদি আমার বইয়ের ডাক পুত্র সন্তান না হয় তো তোর বইয়ের হবে? তখন বলতে হুজুর আমি তো সেটা জানি না, কারণ আপনার টাকা আপনি না, আমারটা আমাকে যেই দিচ্ছি ওই টাকা নিয়ে দৌড় মারছেন। সব করে ধরে বলছে কোথায় যায়? বলে যে হুজুরের ভেটা চলে আসে আমি তার কাছে দোয়া করবো। আমি বললাম পাগল, তোরে ফিরে দেওয়ার অর্থ হলো কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাথারে না। মুসলমান পাইতে যায় একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ধরে গন্ডাটা ঠিক দেওয়ার মালিককে। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, মালিকের দরজায় গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়ায়, তুমি যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? রাখাল বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকে বলতে যে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়। সেই ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পারবাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছো। আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই? আর রাশি রাসূল বলেছেন যে ঘুষ দিবে এবং ঘুষ খাবে উভয়কে বান্দা আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই? রাখাল বলে পথিক তুমি আমার 2 টাকা ঘুষ দিচ্ছ, যদি ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে একবার পায় যে মালিক বাদে রাখাল তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিল আর 2 টাকা ঘুষ নিল, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। গোপনে মানে রাতের বেলা সিল মারছে, দিনে এসে পাশ করে বলতেছে কেউ দেখেনি, কেউ দেখেনি, আমি 1,30,000 মারছি, আমি 1,30,000 মারছি, কেউ দেখেনি। এরকম গোপন আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল চলো গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তুমি তোমাকে আমি 2 টাকা দিব, তুমি ওদের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও আমাদেরকে ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক চোখের পানি বের করে বলে আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলে পথিক রে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, এটা তো দূরের কথা। গুহার মধ্যে দেওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যা কিছু
করতেছি আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো, বাংলাদেশের কোন মানুষের দ্বারা খারাপ আমল হতো না। সবচাইতে সুন্দর আমল আহসান ও আমালা, ধরে দরকার কেউ দেখে না। আল্লাহকে আমি দেখার আগে দুইজন তোকে কান্দত আছে। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিলে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া। এই গাড়ি ভাড়া মানে আহসান আমালা। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টর। আমি পাপী তিনি স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। এই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসরের ময়দানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, থাকবে না? সত্যি তো জান্নাতে কিন্তু দৌড় মারবে। এই থাম, টিকিট দে। হরে কৃষ্ণ হরে, হরে কৃষ্ণ হরে না, কেবলমাত্র একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ টিকিট তাদের কাছে থাকবে। তারা 20 লাখের পুলিশের বাড়ি দিয়া 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহর কোরআন বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওমর ফারুক এক দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে, 2 রাকাত নামাজ পড়তেছে, আর চোখের পানি বের করে বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দেয়। মাবুদ গো, তোমার কোরআন দুনিয়াতে চালু আছে বলে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিচ্ছে। রাখালের ঈমান বলতে যে কেউ না দেখলে কে দেখে। রাখাল পিছনে যায় বলতেছে যতই কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারি না। ওমর ফারুক বলে রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে কোরআন অনুযায়ী যারা চলতেছে তাদের জেল জুলুম আছে না নাই? মঞ্চে থেকে তাদেরকে নামায় দেয় কি দেয় না? দেয় কি দেয় না? গত রাত্রে আমার মাহফিল ছিল পাটনা সুজানগর টাকি বন্দরে, আমার মাহফিল ছিল, তেজও দুধ করে দেয় না। আপনি কি করতাম? আর ক্ষতি হয়নি, ক্ষতি হয়নি। ওয়াজ শেষ করে যখন গাড়ি চড়ে বাড়ির দিকে রওনা দেব, ইতিমধ্যে বউ মোবাইল করতেছে আপাতত বাড়িতে আসেন না। আমি বললাম কি হয়েছে? পুলিশ করতে চায়। জেল হয়, জুলুম হয়, নির্যাতন হয়, এত কিছু করার পিছনে তোমার চাহিদা কি? তুমি কি জন্যে? ওমর ফারুক বললেন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয় তুমি যে আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা বাড়ি না, তোমার ভালো একটা চাকরি নাই, রোদে পুরো পুরো উদ্যমটা চড়ায়, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে পথিক, আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল ভাই, আমি তোমার কাছে চাহিদার কথা জানতে চাইলাম, তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করলে কেন? রাখাল বলে তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ, তুমি বুঝতে পারলা না এই কোরআনের আয়াত আমি কি বললাম? আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই।
ওমর ফারুক বললেন, উমরকে দেখতে চাওয়ার কারণ কি? বলে যে কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে পুলিশের মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি, সেই মহামানব হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো। আমার দুনিয়াতে কিছুই দরকার নেই, শুধু হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা খপ করে ধরে এটা চুমা খাইছে। রাখাল বলতে দেখি, আমার ঘর্মাক্ত শরীরে তুমি চুমা দিলে। ওমর ফারুক বলে, ভাই তোমাকে চুমা দেওয়ার কারণ হলো তুমি খুব চালাক। ওমর ফারুক বললেন, তুমি খুব চালাক। রাখাল বলতেছে, আমি কি চালাকি করলাম? ওমর ফারুক বললেন, তোমার আখিরাতের চাহিদা আল্লাহ পুরা করছে। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা পারেন তারা সবাই পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বললেন, রাখাল এই দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, ওরা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকেই তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই তুমি জান্নাত পাবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, আমি চালাক না, তুমি চালাক, তুমি চালাক। ওমর ফারুক বলতেছে, আমার মধ্যে চালাকি কি দেখছে? বলে, দেখো তুমি বাকির কথা সহজে বললে, আমি মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি, কিন্তু নগদ হযরত উমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা পাবে? একটা হলো নগদ, একটা হলো বাকি। মরে গেলে জান্নাত, এটা কি? এই যে আপনারা টাকা দিলেন, টাকা দিল 10, বেহেশত ভাষা 10, টাকা 20, বেহেশত দিয়ে 20, এরকম দোয়া করে কি করে? এখন একটা বলবো দোয়া, আল্লাহ 14 গোষ্ঠীর জান্নাত দিয়ে দেওয়া। মানে বক্তাদের কাছে জান্নাত ইজিলি আছে, তোর কথা ঠিক কি? হ্যাঁ করছে না, আমার ছড়েনি, ওই একটা কোরআন শরীফ দান করছে, দুষ্টি শুদ্ধ দোয়া করতেছে, আল্লাহ যে ব্যক্তি কোরআন দিল তার জান্নাত দিও, ওর বাবুর জান্নাত দিও, ওর দাদার জান্নাত দিও। ওই যায় আর নামাজ পড়া লাগবে না, বছর অন্তর একটা করে কোরআন দিলি কাম হবি, ধরে কোন কথা ঠিক ছিল। মানে মরে গেলে জান্নাত, এটা হলো বাকি। আমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি সহজেই বললা, কিন্তু নগদ হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখে দর দর করে পানি পড়তেছে। আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা করাইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা রাখাল হাত ফেল করে মরাও সারা, ধরে কোন কথা ঠিক কিনা? ওমর মানুষ চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায়, বলে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। সুবহানাল্লাহ। ডাইরেক্ট যদি বলবার না পারো, আমাদেরকেও বলা হচ্ছে ডাইরেক্ট যদি ওয়াজ করবার না পারেন, হিকমতের সাথে কাম সারেন। হিকমত বোঝেন না? একটা হলো এরকম সোজা করে, আর একটা একটু ক্যান্সেল করে, কিন্তু হক কথা বলা লাগবেই, ঠিক কিনা বলে? হক কথা বলতে হবে। ইংরেজের আমলে যখন ইসলাম চর্চা করা নিষেধ করা হয়েছিল, সেই সময় আল্লাহর ওলি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেখলো ইসলামকে ডাইরেক্ট যদি ইংরেজের সময় চালু রাখা না যায়, অন্তত 6 উসুলের মাধ্যমে ইসলামকে চালু রাখতে হবে, ধরে গন্ধটা ঠিক ভাইজান। কিন্তু ইংরেজ চলে গেছে, এখন খালি 6 উসুল তুলে হবে না, এর মধ্যে আরো 3টা ঢুকার লাগবে, ধরে কথা ঠিক কিনা? এই ইলিয়াস রহমতুল্লাহ ইংরেজের সময় হিকমতের সাথে ইসলাম টিকে রাখার জন্য 6 উসুল চালু করেছিল। 6টা উসুল মানে 6টা ভিত্তি না, 6টা নিয়ম।
এখন আল্লাহর কোরআন বলে ওমর, তুমি যে ওমর এইটা যদি ডাইরেক্ট বলবার না পারো তাহলে হিকমতের সাথে কাম করো। এবার হযরত ওমর বলে, রাখাল ভাই তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবা? সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর, এক নজর দেখতে চাই। ওমর ফারুক বললেন, অত অধৈর্য হলে হবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখন যদি আমরা বলি কোরআনের সমাজকে আপনারা দেখবেন, দেখার জন্য লাফালাফি করলে হবে না, ধৈর্য ধারণ করে আমাদের কাজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখান থেকে খালি সুবহানাল্লাহ বলে হবে না, এখান থেকে একটা শিক্ষা কি, যেদিন কোরআনের সমাজ চালু হবে সেই দিন থেকে প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমাম হতে হবে। ধরে কথাটা ঠিক কি? আপনাকে এমপি হবে, আপনাকে উপজেলার সবচেয়ে বড় মসজিদের ইমাম। আপনাদের চেয়ারম্যান হবে আপনাদের ইউনিয়নের সবচাইতে বড় মসজিদের ইমাম। আপনাদের মেম্বার হলো আপনাদের ওয়ার্ডের মসজিদের ইমাম। এখনকার মেম্বার চেয়ারম্যান এমপিকে ইমামতি করবার দিলে, আমার এলাকার এক ইমাম বলতে, হুজুর গত জুম্মায় আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি বললাম কেমন? বলি এমপি আমার পিছনে নামাজ পড়ছে। ইমাম কয়, এমপি আমার পিছনে নামাজ পড়ছে হুজুর। সবাই বলতেছে হুজুর সামনে থান, আর এমপি লাইন ওঠা না। আমার মন করে তুই যত বড় নেতা হয় বাইরে ভিতরে ঢুকে দেখ আসল নেতা খেয়ে। তোর কথা আজকে যারা ভিতরে নেতৃত্ব দিচ্ছে, যেদিন আহসান আমলের সুন্দর আমল চালু হবে সেদিন এই ভিতরের নেতারা বাহিরেও নেতৃত্ব দিবে। আমার মন বলতেছে গেলে পাশে গেলে আমি তাকে দেখে হুজুর এমপির উড়া তো মোটা, এত মোটা। চিন্তা করলাম আজকে এই মোটা মানুষকে রুকুর মধ্যে বেশিক্ষণ রাখবো। আমি যতক্ষণ রুকুতে থাকবো এমপির বাপরও ক্ষমতারে মাথা তুলে ধরে ধরে। আপনারা জানেন যারা মোটা তাজা মানুষ তারা কিন্তু রুকুত কষ্ট হয়। আমাদের এলাকায় কিছু মোটা মানুষ এখন ঠিক মতো রুকু সেজদা করা পারে না, তারা মসজিদের মধ্যে চেয়ার রাখছে, ধরে একটা চেয়ার আছে, চেয়ার খোঁজে, চেয়ার খুঁজে সামনে কাতারে বসে, সামনে কাতারে বসে আর নামাজ পড়তেছে। আমি আপনাদের বলতেছি মসজিদে চেয়ারের নামাজ হওয়া তো দূরের কথা, মসজিদে চেয়ার রাখলে কবিরা গুনাহ হবে। নামাজ তো দূরের কথা, মসজিদ কমিটিকে আল্লাহ কবিরা গুনাহ দিবি। যেটা ইসলামী নাই সেটা বাংলাদেশের মসজিদে ঢুকলে কেমন? আজ থেকে 15-20 বছর আগে কোন মসজিদে চেয়ার ছিল? আগেকার বুড়ারা নামাজ পড়েনি। তুমি হেঁটে হেঁটে মসজিদ আসো, 500 ব্যাগ নিয়ে বাজার করে তুমি বাড়ি যাও, আর মসজিদে এসে তুমি চেয়ার খোঁজো। তুমি কি জানো নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের দাঁড়ানো সেরকম ফরজ। জোরে করে দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলেছেন কুম দাঁড়াও, আল্লাহ তুমি দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসে আর যাই হোক আনুগত্য হয় না। ধরে কর কথা ঠিক। আপনারা জানেন জামাতের নামাজ পড়া যদি ওয়াজিব হয় কাতার সোজা করাও, তাহলে যে ব্যক্তি চেয়ারে বসলো ওর পা গুটে আপনারটা গুটে। কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, আঙালির সাথে না। হয়তো বলবেন হুজুর আমরা অসুস্থ, আমরা কি চেয়ারে নামাজ পড়তে পারবো না? অবশ্যই পারবেন। আপনি বাড়ি পড়েন, চেয়ারে নামাজ পড়বেন, আপনি বাড়ি পড়েন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপায় দেয় না। তুমি সুস্থ অবস্থায় মসজিদে জামাত পড়েছো, অসুস্থ অবস্থায় তুমি বাড়ি পড়ো, তোমার চেয়ারের কারণে মসজিদের জামাত মাকরুহ হোক, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এই জন্য যারা চেয়ারে নামাজ পড়েন আমি তাদেরকে বলবো মসজিদে এসে আপনি চেয়ার করবেন না, খাড়া হয়ে থাকবেন। খাড়া হয়ে যেমন হাঁটা হাঁটাইছেন মসজিদে খাড়া হয়ে নামাজ পড়বেন। আপনি ইশারার দ্বারা রুকু করবেন, ইশারার দ্বারা সেজদা করবেন, কিন্তু কুমুলিল্লাহি কানিতিন। এই মসজিদে নামাজের দাঁড়ানো ফরজ, এই দাঁড়ানোটা আপনার আদায় হয়ে গেল। ধরে কথা ঠিক না? আপনি ইশারার দ্বারা ডানে থেকে রুকু করবেন, ডান থেকে সেজদা করবেন, ইশারা। কিন্তু ফরজ যেটা আপনার দাঁড়ানো এটা আপনার হয়ে গেল। কথাটা বুঝলেন? আমার আর একটা নিয়ম আছে, আপনি বসে থাকেন, যদি আপনি পা সোজা করেন আবার কে পা দিকে দিয়ে দেন,
আপনি বসে থাকেন নামাজ পড়া পারবেন, কিন্তু চেয়ারে বসা কথা কর না কেন? সমস্ত লোক বলছে চেয়ারে বসে নামাজ হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের দিকে দেখবা যে মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতে তো পথিক, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা নবীর সাহাবী, অত্যন্ত দামি মানুষ। ওই দামি মানুষের ভিতরে আমি রাখাল কেমনে যায়? ওমর ফারুক বললে, রাখাল এই জায়গায় তুই ভুল করতেছ। তুমি যে বললে আমি রাখাল, আমি বারান্দাত নামাজ পড়ি, মসজিদের ভিতরে দাঁড়ি, আমি কম দামি, এই কথা তোমাকে বুঝাইছে। ইসলামের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার ভিতরে কার হয়। আরো জোরে বাদশার চাইতে একটা ফকির দামি হতে পারে, আলেমের চাইতে একটা শ্রোতা আল্লাহর কাছে দামি হতে পারে। আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আর আপনারা খ্যারের ওপর বসে থেকে ওয়াজ শুনতেছেন, মনে করতেছেন হুজুর দামি আমরা কম দামি, তা কিন্তু নয়। আমলের কারণে হয়তো দেখা যায় আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন, আর আমার জিহ্বায় বসি লাগায়া, হাদিস শরীফে রয়েছে যে বক্তা ওয়াজ করে মা তাকুলু মা লা তাফালুন, ওয়াজ করে কিন্তু আমল করে না, ওই বক্তার জিহ্বার মধ্যে বসি দিয়ে, বসি বলতে না আপনারা মাছ ধরে, এই বসি দিয়া জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কর্মে জুব্বা থাকবে। আপনারা বলবেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আজকে আমল করে জান্নাতে হলাম, আর আপনাকে জাহান্নামে ফেরেশতারা কোথায় নিয়ে যায়? তখন ফেরেশতারা বলবে এ বক্তা ওয়াজ করছে কিন্তু আমল করে নাই। তখন আপনারা বলবেন আল্লাহ, যে বক্তার ওয়াজ শুনে আমরা জান্নাত পাচ্ছি সেই বক্তাকে আমাদের সঙ্গে জান্নাত দাও। ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনাদের কথাই হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। এজন্য কে জানি কে কোন জানি, এইটা ভিতরে বাইরে না, এইটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি কোন দামি আর ভিতরে দামি, এটা তোমার ভুল। বরং তুমি, আল্লাহ রাসূল বললেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি সারা রাত কোরআন তেলাওয়াত করছে, নফল নামাজ পড়ছে, তওবা করে কান্নাকাটি করছে, এই কথা শুনে আপনি নাউযুবিল্লাহ বলেন কেন? আল্লাহ রাসূল বললেন নাউযুবিল্লাহ বলার কারণ হলো এই ইসলামই কোথায় পাবে, এই ইসলামী কোথায় পাব? আমি নবীর সামনে নামাজ পড়েছে, আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি, আমি নবী ঘুম পাড়ি বউকে, আর আমার সাহাবী হয়ে সারা রাত নামাজ পড়লো। এই তোর বইয়ের খবর কি? তুই যখন নামাজ পড়ছিস তোর বইয়ের খবর কি? আমি যখন নামাজ পড়ছি আমার বউ কয়েকবার পড়ছে, আসো তো কিসের নামাজ? এখন স্বামী স্ত্রীর ঘুমা পড়ছে। চুপ! রাসূল বললেন এই নতুন ইসলাম কোথায় পেলে? এটা আমার না, মাথা কোমর রাসূলু ফাকুহু, আমি নবী যেটা করেছি সেটা করা লাগবে। ওমান আহাকুম আনহু ফান্তাহু, আমি যেটা করি না সেটা সওয়াবের ধন্য করা যাবে না। বলে কোন কথা ঠিক ঠিক? বরং এশার নামাজ পড়ে তুমি যদি তোমার বউকে বুকের মধ্যে নিতে, হুল্লা লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহর এই কোরআনের আয়াত তোমার আমল হতো। ফজর নামাজ জামাত আদায় করলে যতক্ষণ ঘুম পাড়ছো দাঁড়ায় নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিত। তাহলে সুবহানাল্লাহ করে হবে না? এই শীত আসতেছে, এক বালুস এক কম্বল। যারা বিয়ে করেনি তারা বাদ, যারা বিয়ে করছেন তাদের জন্য বলতেছি, স্বামী স্ত্রী এক বালিশ এক কম্বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী তোমার পোশাক, বিবি তোমার পোশাক। স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক। মানে কি? দুই কম্বল। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন রাকাত এশার নামাজ পড়ো, তুমি যদি ফজর নামাজ সামনে কাতার আদায় করতে চাও, এই লম্বা সময় যদি তোমার চোখে ঘুম ধরে তুমি কি করবা? রাখাল বলতে তো প্রতীক রে, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় নিব। যেই কইছে মসজিদের ভিতর ঘুমাবো, আমাদের বাংলাদেশে খালি ওমর ফারুকের মতন একটা শাসক হলে মসজিদের মধ্যে ঘুমালে আবার উড়া লাল করে দিত। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুক বলতে কি কইলে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাবো। ওমর ফারুক বললেন আল্লাহর আইন হলো
নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না, এই হুকুমকার। সবাই যখন নামাজ পড়ে বাড়ি গেছে, সবাই গেছে, ওরা তিনজন মসজিদের চায়ের ফ্যান দিয়ে গল্প করতেছে। এবারে ধানের খবর কি, ধানের গাছ হচ্ছে, ফলন হয়নি। আরেকজন বলতেছে সামনে আর্মি কি হবে, মানে দুনিয়াকে গল্প করতেছে, ফ্যান দিতে পারছে। ফেরেশতাকে আল্লাহ সবাই গেল, এই তিনজনকে গেল না, একে রিজার্ভ দিন। আল্লাহ বলতেছে নামাজ শেষ হওয়ার পরে ওরা তিনজনকে চারটা ফ্যান ঘুরালো, যতক্ষণ পর্যন্ত এদের মাথার উপরে ফ্যান ঘুরছে, এই ফ্যানের বিল আলাদা ভাবে এরা পরিশোধ না করা পর্যন্ত জান্নাতের দরজা চোখ দিয়ে দেখবে না। মসজিদ তোর বাপের না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবা, ধরে তোর কথা শুনবে। মসজিদ তোর বাপের ঘর। ছোটবেলায় শুনছি পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদের মধ্যে ঢুকলে আর বাইর করে দেয় তোর মুখ ধোঁধা, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢুকবার দেখবেন। আর এখন মসজিদের মধ্যেই পেঁয়াজ কুটতেছে, মসজিদের মধ্যেই। মসজিদ কি তোর বাপের রান্নাঘর? কথা কয় না বলে সুন্দর আমল কাজ কয়, এটা বোঝা না করে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন ঢাকার আযানের গুরুত্ব দিও। আল্লাহ রাসূল বলেছেন মুয়াজ্জিন যখন আযান শেষ করবে, শেষ করার 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সওয়াব পাবে। আযান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আযান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ রাস্তায় একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময়ে কেউ যদি মসজিদে পা দেয়, একটা মুরগি ডিম রানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে, ইল্লা মাগরিব, শুধু মাগরিবের নামাজ ছাড়া। আপনারা বলেন তো আযানের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন ঢাকার আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পর তুমি বিছনা থেকে উঠে ওযু করে মসজিদে রওনা দিবে, আমার বিশ্বাস তুমি সামনে কাতার ধরতে পারবে। যেই মাত্র ফজরের আযান দিয়েছে, এতদিন রাকাল সিনা টান করে লাইট তেল দিয়ে হাঁটতেছিল, কারণ তারা বারান্দায় নামাজ পড়ে, তারা আযানের গুরুত্ব বেশি দেয় না কম দেয়? যারা বারান্দা পড়ে। আপনাদের এখানে বাজারে মসজিদ আছে না নেই? দেখবেন প্রত্যেকটা দোকানদার এরা কিন্তু সামনে কাতার পায় না। খেয়াল করে দেখবেন আপনাদের এখানে যে দোকানদারগুলো আছে, এরা কিন্তু সামনে কাতার পায়। এরা খালি ঘড়ি দেখে, খালি ঘড়ি দেখে। যে জায়গায় 2 মিনিট আছে তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়ে দেয় বারান্দা আল্লাহ। যে আল্লাহ নিয়োগ করছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো নিয়োগ করলি, চাবি মানে নিয়োগ করার পরে চাবির কথা মনে হচ্ছে, তালা দিছিস চাবি, ওই নামাজের মতো হাত বান্ধা অবস্থায়। আরো তোর নামাজ গেছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। সবাই বলেন হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলাম না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাগা যাবে দূরে, রয়েছে কোরআনে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এতদিন রাখার নামাজ পড়তো বারান্দায়, ধরে কম কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। রাখাল বারান্দায় এসে বলতেছে, রে বারান্দা, আজকে ভিতরে নামাজ পড়তে হবে, আগামীকাল থেকে আবার বারান্দা পড়বো। একবার ভিতরে পড়া লাগবে, তাও খালি ভিতরে না, সামনে কাতারে। এতদিন রাখার মসজিদের মধ্যে ঢুকে নাই, আজকে ঢুকতেছে। আপনারা বলেন তো ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? মশারির ভিতরে, মশারির ভিতরে যখন আপনি ঢুকবেন, কিভাবে ঢুকবেন? এর কথা কান না কেন, কিভাবে ঢুকবেন? একবার মশারি আলোক করে ফেলে দিয়ে, আলোক করে ফেলে দিয়ে ঢুকতে আপনি একলা ঢুকবেন না, আপনার সাথে 100টা মশাও ঢুকবে। ধরে কথা বলবেন তো মশারির ভিতরে আপনি কিভাবে ঢুকবেন? মসজিদের মধ্যে আপনি কিভাবে ঢুকবেন? একটু নিয়ম জানা দরকার আছে না?
ডান পায়ে ঢোকালে বলছে এক ভাই বলতে ডান পায়ে ঢোকে, হ্যাঁ ডান পায়ে। আপনি ডানপন্থী হয়ে গেলেন। আমাদের বাংলাদেশে ডানপন্থী বামপন্থী আছে না? নয় ধরেন আপনি কি রাজনীতি করেন? আমি বামপন্থী করি। ও বামপন্থী, মরিয়া দেখ আমল নামা বাম হাতে দিবে, কান্দে কান্দে জাহান নামে দেওয়া লাগবে। তুমি কি রাজনীতি করো? বলে আমি ডানপন্থী। তুমি ডানপন্থী রাজনীতি করো, হাসরের ময়দানে তোমার আমল নামা ডান হাতে আল্লাহ দিয়ে দিবে, হাসতে হাসতে তুমি জান্নাতে যেতে পারবে। ডান পা তোর এখন কোন পা? শুধু ডান পা দিলে হবে না। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়াটা পড়ে রাখা। মসজিদের ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢুকে যখন সামনে কাতারের দিকে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সবাই নড়ে সরে রাখালকে বলে যান। রাখাল মনে মনে দেয় আল্লাহ গো, বাইরে থেকে ভাবলাম কি আজকে ভিতরে দেখি কি। এতদিন বাইরে থেকে মনে করেছিলাম আমি কম দামি, ভিতরে সবাই দামি। আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও তা এরাও তাই। সামনে কাতারি এসপি দাঁড়ায় আছে, সামনে কাতারি এসপি। একটা লোক ধরবে সেরকম থাকা আছে। এসপি চিন্তা করে কাতার পুরা হচ্ছে না, একদম তাকায় দেখি দরজার চকিদার খাওয়া যাচ্ছে। এসপি ডাকতে চায়, চকিদার বলে না স্যার। এসপি ভাই কিসের খাবে? না স্যার আপনি এসপি আমি চকিদার। এসপি করে ওটা ব্যারান কথা, আমি বাহিরে এসপি তুই বাহিরে চকিদার, ভিতরে আয় তুইও আয়। চকিদারটা কি কম এবার চকিদারকে এসপি তার কাছে খাড়া করতে, খাড়া করে বলতেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চকিদার বলতেছে ফেটে গেছে, পায়ের গোড়ালির সঙ্গে ফেটে গেছে। আপনি জানেন তার পাও ফাটে, ওটা কিন্তু বিলেটের মতন ঘাস। যদি কোনো স্বামীর পাও ফাটে আর একই কম্বলের মধ্যে যদি ঘুমাবার চায়, একবার যদি পায়ের ঘোষণ বউ খায়, লাভটা বললেন ধরো না দিলাম তুমি এক পাল খাও ধরে খন্ডটা। এই জন্য শীতের রাতটা আমি বলতেছি আপনারা একটা করে ভ্যাজিল কিনবেন, একটা করে ভ্যাজিল কিনবেন। পাও ফাটা কিন্তু কঠিন রোগ, যে পাও ফাটে না লোকের পাও ফাটে না। এখন চকিদার বলে আমার পাও ফাটা স্যার। এসপি বলতেছে কোনো অসুবিধা নাই তুইও যা হামো তাই। চকিদার চোখের বলে বের কর, বলে মাবুদ এমন একটা ঘরের মধ্যে ঢুকলাম যে ঘরের মধ্যে চকিদার এসপি ভাই ভাই। এই শিক্ষাই নামাজের মধ্যে পাওয়া যায়। রাখাল যাইতে যাইতে তোমার সামনে কাতারে মেহরাব বরাবর, মেহরাব তো বলতেন যেখানে ইমাম সাহেব দাঁড়ায় নামাজ পড়ায়, ওই বরাবর প্রথম কাতের রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। আপনার হিসাব করে দেখেন 5 ওয়াক্ত নামাজে সর্বসাকুল্যে 12 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত আপনাকে আদায় করতেই হবে, না করলে গুনাহ হবে। ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই সর্বসাকুল্যে 12 রাকাত। 12 রাকাত সুন্নত যারা আদায় করবে, ফরজ নামাজ পড়তে আল্লাহ তাদের মনটা ভালো করে দিবে। আর যারা সুন্নতের সঙ্গে নফল নামাজ আদায় করবে, প্রত্যেকটা ফরজ নামাজ তাদের কাছে মধুর মতন তৃপ্তি দিবে। এই জন্য কোনো নামাজকে খাটো করবেন না। মন চাইলে আপনি নফল পড়েন, সুন্নত পড়েন, কোনো নামাজ বাদ দেওয়ার দরকার আছে নাকি? কিন্তু আমরা তো খালি মনে করি তো নফল রে নফল, নফল কি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নফল নামাজ সম্পর্কে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন নফল নামাজ হলো মহব্বত। যার কলিজায় আল্লাহর মহব্বত বেশি কেবলমাত্র তারাই নফল নামাজ পড়বে। আর সুন্নত আর ফরজ হলো ইবাদত। ইবাদত মানে না পড়লে গুনাহ হবে, এই জন্য পড়বে। আর নফল না পড়লে কোনো পাপ নাই, পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য নফল নামাজের গুরুত্ব দিবেন। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন না, কাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে আছে। কারণ হযরত ওমরকে এক নজর দেখবে, নিজের দুনিয়ার চাহিদা আল্লাহর কাছে পুরা করবে। কিন্তু একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল, একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার আবু বকর যখন ইমামতি করবে, খুব খেয়াল করে শোনেন, আবু বকর বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর।
উমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যে সাহাবী নামাজ পড়বে সে সাহাবী হলো হযরত ওসমান। ওসমান গনি যখন ইমামতি করবে, ওসমান বরাবর তিনি দাঁড়াবে, তার নাম হলো আলী। আর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বলে রাসূল ওমর চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন নামাজ পড়াবে তখন আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাবে। এই কথাটা তারা বুঝাইলেন। হযরত আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদান, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুকের যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? শোনেন না খেয়াল করে? ওসমান গনি ঢুকাই থাকে জায়গা দখল। ওসমান গনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে সেই জায়গা রাখাল দখল করছে। জোরে কোন কি করছে? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মসজিদে এসে কোনো আগে যদি কোনো জায়গা দখল করে, সে ইচ্ছা করে যদি জায়গা না ছাড়ে, তুমি তাকে জোর করে জায়গা ছাড়াতে পারবা না। তুমি যত বড় আলেম হও, তুমি যে আসতে দেরি করো, 2 নম্বর কাতারে দাঁড়াইছা, এটাই তোমার জায়গা। তুমি খেয়াল করে দেখো, তোমার সামনে একজন ভ্যান চালক না দাঁড়ায় গেছে, তুমি বলতে পারবা না এত বড় ইমাম, এত বড় বড় বক্তা, আমার সামনে ভ্যানওয়ালা কেন দাঁড়াইছিস, এটা সরে যা, আমি ওখানে দাঁড়াবো। এই কথা বলা হলো কবিরা গুনাহ। যদি ভ্যানওয়ালা ইচ্ছা করে আপনাকে বলে, হুজুর আপনি পিছনে কেন, আপনি সামনে আসেন, এটা জায়েজ আছে। রাখাল তার সরবে না, সরবে না, এর ক্যাপটি বেড়ে বসে আছে। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করে রাখালের মুখের দিকে বারবার তাকায়, কারণ কোনোদিন সামনে কাতারে দেখে নাই। আজকে প্রথম দেখে বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল চিল্লায় বলে, সামনে কাতারে আসার জন্য কি পরিচয় লাগে? ওসমান গনি চমকে উঠছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো 2 জন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান। সুন্দর করে বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে দেখি নাই, আজকে সামনে দেখতেছি। কথাটা সুন্দর না? রাখাল চিল্লায় বলতেছে, সামনে কাতারে আসলে পরিচয় দেওয়া লাগে। রাখাল চিল্লানোর কারণ হলো, যারা রাখালি করে তারা কোনো সময় ভালো কথা বললে কাম হবে না। আপনি গরু ছাগল চড়ান না, আপনার গরু করে আবাদ খড় ধরে যাচ্ছে, আপনি যদি বলেন, বাবা গরু, ও বাবা গরু, ওইদিকে যাস না বাবা, ওকে আরো জোরে দাও। আর যদি বলেন, এই গরু, এই লাঠি দেখেছে, গরুরা কিন্তু মানুষের চাইতে ভালো শোনে, হট করে কালকে লাঠি দেখাচ্ছে, আবার ঘুরে চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা পরিবারে আমি রাখালের দায়িত্ব দিয়ে তোমাকে প্রেরণ করেছি। তোমাকে মাঝে মধ্যে রাখালের দায়িত্ব পালন করা লাগবে। সকালবেলা উঠে দেখতেছ তোমার ছেলে স্কিন প্যান্ট করছে টাকনুর তলে, স্কিন প্যান্ট চলে গেছে টাকনুর তলে। আপনারা বলেন তো, পুরুষ মানুষ টাকনুর নিচে পোশাক পরা জায়েজ না হারাম? শুধু হারাম না, কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন, হাসর ময়দানে টাকনুর তলে যারা কাপড় পরে তাদের দিকে আল্লাহ রহমতের নজর দিবে না। তা আপনার ছেলে যে টাকনুর তলে কাপড় পরে, আপনি বাবা হিসেবে রাখার হওয়ার দরকার আছে না নাই? আপনি কাছে যাই, এই কি করছিস, টাকনুর তো এই যে ফুল প্যান্ট পরছিস, স্কিন প্যান্ট, এটা পরে কি চলে যাচ্ছে আর 2 ঘন্টা সন্ধ্যাবেলায় পেশাব করবে না? করবো তো, কিভাবে করবো আমার দেখা তো? তখন বলতে আব্বা এত রাগ করবো না, মানে কেমন ছেলে না, তুই যখন রাস্তা দিয়ে যাস, তুই একটা পাঞ্জাবি করলে তোর যন্ত্র করে ঢাকতো, এমন একটা ফুল প্যান্ট পরছিস, সামনে খালি টোপলা লাগাল হয়ে আছে, পিছনে কামরাঙ্গার থাক, এটা আমার সরম নাই, তুই আমার ছেলে। পেশাব করিস না, তুই করি তো কিভাবে করিস? খারাপ হয়ে করি, খারাপ হয়ে পেশাব নিমড়ে না। ছোট যখন ছিলি, তুই যখন ছোট ছিলি তখন তুই পেশাব করলে তোর মা দৌড়ে দেয়, ওই পেশাবের কাপড় ফেলে দিয়ে নতুন একটা কাপড় দিতে, তোর পাশা ভিজা টেনে দিয়ে মুছিয়া দিছে। ছোটবেলা তোর পেশাবের কামড়ি হবি দেখে তোর মা মুছিয়া দিছে। তুই এখন পেশাব করিস, টপ টপ করে পেশাব দিয়ে তোর যে ফুল প্যান্ট ভিজে গেল, এটা টান দেয় কে দেয়? এই পেশাব ভিজায় যে জীবাণু হলো, এই জীবাণু কি পেশাবের ভিতরে যায়, ভিতরে যায়, তোর না আগামোটা ঘোড়া থেকে হবি, বিয়ে করলে বলতে তোর ওয়ার বিরুদ্ধে করবে। এটা আমার লাভ করা দরকার না, প্রত্যেকটা বাবা তার ছেলেকে করা দরকার।
আপনার রাখানি করা লাগবে না। আপনার যে 17 বছর মেয়ে এখানে প্লাজো একটা পেটিকোটের মতন পায়জামা, হায় 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 হায়, একে টাকনুর উপর পায়জামা দিলে টাকনুর উপর নিচে একটা স্যান্ডেল ধরতে মনে হয় দুর্নীতির যাচ্ছে। আপনি বাবা হিসাব কি ডাকতেন? আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকে দেখে মাত্র 11 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ রাসূল ঘর থেকে বাইরে আসলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে গেলি আমাকে মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? ফাতেমা বাইরে এসে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়ে। বাবা কি দুঃখ কেমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ তোমায় দিবে। আর কোনো ওয়াজ করা লাগে নাই। এইটুকু রাখালি করার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি করে মাটি ফাইলে দেয়। নবী আমার দৌড়ে গিয়া ওই 2টা চুড়ি নিয়ে আমার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি চোখের পানি বের করে কানলেন, সেই চুড়ি ফেলে দেওয়ার পরে কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল ফাতেমার কপালে একটা চুমা দিলেন। আপনি 11 বছর 15 বছর 17 বছর মেয়েদের কপালে চুমা খেতে পারবেন, হাতে চুমা খাইতে পারবেন। রাসূলের সুন্নাত জোরে কাম সুবহানাল্লাহ। কপালে চুমাতে বললেন, ফাতেমা এই 2টা চুড়ি আমার যত্ন করে রাখতে হবে। শুধু 2টা চুড়ি না, তোর গলায় মালা পরানো হবে, তোর কানে দুল পরানো হবে, ফাতেমা তোর নাকে ফুল পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে সেদিন শুধুমাত্র স্বামীর জন্য তুমি সাজতে পারবে, বিবাহের আগে মেয়েদের সাজা জায়েজ নাই। তুই আপনার মেয়েকে আপনি বলবেন তুই এই যে হাই হিল করে কি ফিল করে রাস্তায় যাচ্ছিস, ছেলেদের ধর্ষণ করলে মৃত্যুদণ্ড রে। তোর জন্য কন্যাটা বুকের মধ্যে নাই, মাঝখানটা দিছে, 2 দিকে 2টা সিঁদুর দিছে। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে। এগুলো সরকারকে বলবো, ধর্ষণের শুদ্ধ মৃত্যুদণ্ড নয়, নারীদের পর্দার আইন পাশ করতে হবে। যেদিন পর্দার আইন চালু হবে সেদিন হাসান আমলা সুন্দর আমল বাংলার মুসলমান দেখতে পাবে। ওসমান গনি একটু ভীত হয়ে বলতে, ভাই যা আমার বেয়াদবি হয়ে গেছে, আপনাকে কোনোদিন সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমি হলাম বারান্দার মুসল্লি। সুবহানাল্লাহ। আমি ভিতরে কোনোদিন ঢুকি না, কিন্তু আজকে ভিতরে ঢুকে সামনে কাতরাইছি একটাই মাত্র নিয়ত। ওসমান গনি বলে, ভাইজান কি নিয়ত? বলে, আমার নিয়ত হলো দেখা, আজকে দেখা হলেই চলে যাব, আর কোনোদিন আমি সামনে কাতার আসবো না। ওসমান গনি রাখালের মুখের দিকে তাকায়, 2 চোখের পানি গাল বেয়ে পড়তেছে। রাখাল বলে, কান্দো কেন? ওসমান গনি বলে, ভাই কান্দার কারণ হলো আমি কয়েক বছর হলে সামনে কাতারে দেখার নিয়তে আসি, আমি কয়েক বছর হলে সামনে কাতারে দেখার নিয়তে আসি, কিন্তু আজ পর্যন্ত দেখা হলো না। আর তুমি একদিন এসেই দেখবা, আর আমি কয়েক বছর হলে সামনে কাতারে আসি, আজ পর্যন্ত দেখা হলো না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান করে দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। দুইজনই দেখবে, একজন দেখবে আল্লাহকে, ধরে কোন কাকে, আর একজন দেখবে কাকে। শুধু ওমর বললে হবে না, এখানে বলতে হবে একজন দেখবে আল্লাহকে, আর একজন দেখবে আল্লাহওয়ালাকে। আপনারা বলেন তো, আল্লাহওয়ালার সাথে আল্লাহর সম্পর্ক আছে না? আমাদের বাংলাদেশে আল্লাহওয়ালা আছে না? না জোরে বল। ফ্রান্সের মেট্রো আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, ওই দেশে নবীর বিরুদ্ধে বাজাঙ্গ চিত্রাঙ্কন প্রদর্শিত হলো। আমাদের বাংলাদেশের
অনেক নবীর প্রেমিক ঘরের মধ্যে থাকতে পারে না, রাস্তায় রাস্তায় মিছিল করেছে, প্রতিবাদ করেছে, শান্তির ছবিতে জুতা মারছে, আগুন লাগাই দিয়েছে। কিন্তু আমরা আমাদের বাংলাদেশে আমরা তাদেরকে আল্লাহওয়ালা বলি, এখন পর্যন্ত তারা দরবার থেকে বের হয়নি। ধরে গন্ধটা ভিক্ষে আল্লাহওয়ালা না, এরা হলো শয়তানওয়ালা। ধরে গন্ধটা ভিক্ষে ওদের কাছে আল্লাহ রাইতে আল্লাহ নেই। আল্লাহ কার কাছে আছে? আল্লাহওয়ালারা মাঝে মধ্যে জেল খাটবে, আল্লাহওয়ালাকে মাঝে মধ্যে রিমান্ডে নিবে। নবীর জীবনে পড়ে দেখেন, নবীকে 2.5 বছর জেলের মধ্যে রাখা হয়েছে। ধরে কথা ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে গোসল করাই দিচ্ছে, নবীকে গোসল করাই দিচ্ছে। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, আমার শরীরের দিকে একবার তাকায়। রাসূল বলে, আয়েশা কি দেখো? বলে, আপনার মুখটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু হুজুর আপনার গোটা দেহ কালো কালো দাগ। আপনার যে কোনোদিন বসন্ত হয়েছিল? আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি ছোট মানুষ, তুমি জানো না এই দাগগুলো বসন্তের দাগ না, এই দাগ হলো কলেমার দাওয়াতের দাগ। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী হয়ে আপনার দেহে দাগ হলো। আল্লাহ নবী আয়েশা, কিয়ামত পর্যন্ত আমার যারা উম্মত হবে তারা দাওয়াতের কাজ করলে তাদের দেহে এরকম আঘাতের চিহ্ন থাকবে। তুমি নবীর উম্মত হবা, তোমার বুক আছে এক জায়গায়, তার পেট হবে চাপা মাছের মতো। তুমি যখন বসলে মনে হয় তোমার বুক একটা পাহাড় হয়ে গেছে, মাথায় টুপি দিয়ে তুমি কেউ আসে গেছো। এই ভণ্ডামি বাংলার জমিনে চলতেছে, কারণ বাংলার জমিনে কোরআনের ওয়াজ আছে, কোরআনের সমাজ নাই। যেদিন সমাজ কায়েম হবে সেদিন এই ভণ্ডদের আস্তানা থাকবে না। ধরে গঙ্গা ঠিক খুব খেয়াল করবেন। ওসমান বলে দেখতে এসেছে আল্লাহকে, কারণ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ। এটা হলো কিতাবুল ইহসান, বুখারী শরীফের হাদিস। যখন তোমরা ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্ট মারলে ওই চিনি যেমন পানির মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে দাঁড়ায় ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহওয়ালা হয়ে যায়। রাখাল বলতেছে, ওসমান গনিকে, ভাইজান আপনার চোখে দোষ আছে। আপনার চোখে কি আছে? আপনার চোখে দোষ আছে। এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার ধরেন নাই। আজকে আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখাইয়া দিব। সুবহানাল্লাহ করেন। আপনি আমার হাত ধরেন, ধরে কোন কি ধরেন? আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো, আপনাকেও দেখাই দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কাছে রাখতে চাও, সবসময় যদি আল্লাহর ভয়ের মধ্যে থাকতে চাও, তাহলে আল্লাহওয়ালা সাদিকিন সত্যবাদীর সাথী হও। আপনার বলেন তো, যারা কোরআনের হক কথা, কোরআনের কথা বলে, কোরআনের বাণী বলে ওয়াজ করে, এদের চাইতে সাদিকিন কি আছে? এই কথা কন না কেন? কোরআনের হক কথা যারা বলে তাদেরই কিন্তু কি মনে করতেছেন? হক কথা বোঝেন না, হক কথা বোঝেন না। এই দেখেন, মানে যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্যের পথে মানুষকে চলতে বলে, তাদের সঙ্গে হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এখন আমি সত্য কথা বলবো। অনেকের মনে হবে এটা কেমনি সত্য হলো, বাপ দাদার আমল থেকে করতেছি। বাপ দাদার আমল, বাপ দাদার আমল হলে রাসূলের বাপ দাদারা অনেক কিছু করছে, কিন্তু রাসূল হক প্রচার করছে। জোরে কোন কথা ঠিক কি? বাতিল হয়ে গেছে জানি না, যেটা সেটা কোরআনের কাছে আমরা জানবো। ওসমান করে রাখালের হাতটা ধরে আছে,
মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আজকে এমন একজন আল্লাহ আমার পাশে, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি হলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম কলিজার, ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার ওসমান কেমন, তোমরা কি শুনবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল বললেন একদিন আমি বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু খাবার দেন। আমি সঙ্গে সঙ্গে আমার জুব্বাখানে উঠালাম, আমার পেটের দিকে তাকিয়ে থেকে ক্ষুধার তলায় পেটে পাথর বান্ধা, সাহাবী চোখে পানি নিয়ে যখন রওনা দেয় আমি ডাক দিলাম আলী। আলী বলে লাব্বাইকা রাসূলুল্লাহ। রে সাহাবী একটু থামো, আমি আলীকে ডাক দিলাম। সাহাবী মনে মনে কয় আমিও যেমন গরিব, রাসূলও তেমন গরিব, আলী তার চাইতে কম নয়। আলী বলে হুজুর আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বলে তোমারই ভাই না খায় আমার কাছে খাবার চায়। আলী বলতে তো হুজুর আমিও কয়েকদিন ধরে খাই নাই। আল্লাহ বলেন আলী কিছু দেওয়ার জন্য তোমাকে ডাকি নাই, বরং লেখো ওসমান গনির কাছে চিঠি। এই ভাইটাকে ওসমান গনি যেন 2000 টাকা দান করে দেয়। ধরে কোন কয়েক হাজার, 2000 টাকা দান করে, নিচে একটু আমার নামটা খোদাই করে লিখে দিও। হযরত আলী চিঠি লিখলেন ওসমান গনির কাছে আর বললেন চিঠির বাহককে 2000 টাকা দিতে হবে, আল্লাহ রাসূল এই হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ। চিঠির বাহক ওসমান গনির দরবারে গেলেন। ওসমান গনির দরবারে চিঠি নিয়ে যায়, দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। এই স্যার না গেল কোথায়, কি হিসাব করিস, স্যার না গেল কোথায়? গরিব সাহাবী মনে মনে চিন্তা করে আমার কাছে 2000 টাকার চিঠি, আর বেটা সাহারার জন্য চেহারে ধরছে, তার কাছে চিঠি দেওয়া মানে বৃথা, দরকার নাই। নবীর কাছে কে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, তবে আপনি না দিলেন ভালো কথা, এমন কি বোনের কাছে আমার কেন পাঠাইলেন যে সাহারার জন্য কেশিয়ারকে ছাড়ে না? আল্লাহ রাসূল বলে তুমি কি চিঠি দিয়েছো? বলে দেওয়ার পরিবেশ পাই নাই, আবার যাও। গরিব সাহাবী নবীর কথা মতো আবার গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের কপাল ঘিরে ঘাম টপ টপ করে পড়তেছে, আর কিছুক্ষণ পরেই বলতেছে স্যার না গেল কোথায়, স্যার না গেল কোথায়? গরিব মনে মনে আল্লাহ ঘন্টার পর ঘন্টা যেই মানুষটা তারা আমদানি কেশিয়ারকে ছাড়ে না, এই মানুষ কোনোদিন 2000 টাকা দিবে না। আমি নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দিবে, আবার পাঠাই দিবে। যে দরজায় পাওয়া যায় না সে দরজায় ফকির কিন্তু বারবার যাবার চায়। আমার এলাকার এক ফকির ভিক্ষা করতে করতে 2 দরজা বাদ দিয়ে গেছে। আমি বললাম কে বাবা সব দরজায় ভিক্ষা করিস, এই 2টা বাদ। তো যে সারারা ফকিরের কাছে মাপ চায়, এদের চাইতে বড় ফকির আর দুনিয়ার চাই। আমার সময়ের দাম নাই, কোন আপনি কোন আমার সময়ের দাম নেই, যদি ভিক্ষা পাবো না সেটা আপনি কারা। আমি পেলাম দাঁতের ফকির, এদের আপনি জানেন না, ওরা আমাকে চাইতে ফকির, তারা ফকিরের কাছে মাপ চায়, এদের চাইতে বড় ফকির দুনিয়াতে আমার চাইলা ফেলা। ফকিরকে তোমরা মাপ চাইও না, বড় কিছু দাও, এ কথা কোরআনে আছে না? ফকির গরিব দরিদ্র সাহাবী মনে মনে চিন্তা করে নবীর কাছে গেলে আবার নবী আমাকে পাঠাই দিবে, দরকার নাই, ক্ষুধা পেটে এত ঘোরা ভালো লাগে না, গোপন পথে বলাবার চাই। ওই সিজরা পথের মধ্যে রেখে গরিব সাহাবী গোপন পথে যখন যাবার চায়, রাস্তার মোড়ে থেকে হযরত আলী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আসাদুল্লাহ ইবনে গালিব। আলী ফকির মানে বের করে বলে ভাইজান আমার হাসান হোসেন আজকে 2 দিন হলে খাইনি ভাই, আমাদের জন্য সাহায্য চাওয়া যায় নাই। তুমি গেছিলে ওসমানের কাছে, তোমার চিঠি দেখে দিলাম তার হাদিয়া স্বরূপ, আমারে কি কিছুই দিবা না? হাদিয়া দেওয়া যাবে, তবে সাহায্য নেওয়া যাবে। একটু হাদিয়া পাওয়ার আশায় রাস্তায় দাঁড়ায় আছি, যদি কিছু পাও তাহলে আমার দেও। গরিব কান্ডার বলে দেখতেছেন আমার হাতে কিছুই নেই, যে চিঠি আপনি লিখে দিচ্ছেন সেইটা পকেটের মধ্যে ঢুকাইছি ভাই। বলে কেন? বলে 2 বার পর পর গেছি, 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে যান, এইবারে কোনোদিন গরিবকে দান করবে না। হযরত আলী বলেন চিঠির কথা কি বলেছ? বলে আমার সাহস পায় নাই, আবার যাও। হযরত আলীর ভয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। 2 জনে আল্লাহর জিকির করতেছে, মানে 4 আনার হিসাব মিলে গেছে। গরিব সাহাবী সালাম দিয়ে চিঠি কেন যখন ওসমানের হাতে দেয়, ওসমান গনি চিঠি নিয়ে একটা চুমু দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই?
গরিব বলতে আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয় চিঠির মধ্যে 2000 টাকা থেকে পাগলা রাগ করে বলতে আল্লাহর নবী চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান কে চিঠি পাঠাইছে? গরিব বলতে আমি জানি যে পরপর 2 বার ফেরত দিয়েছি, 4 আনার হিসাব চাইছ নাই। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক থেকে তুই পাগল হয়েছিস, আর বলবো না, তোর সাহায্য আমার দরকার নাই। রাগ করে গরিব নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? 2 বার গেলাম, 4 আনার হিসাব ছাড়ে না, তারপরে গেলাম কে পাঠাইছে। পরপর 3 বার বললাম, তারপরেও যখন জানতে চাই আমি রাগ করে আপনার নালিশ জানাই। আল্লাহ নবী চোখের পানি বের করে বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এমন সময় ওসমান গনি 1 বস্তা টাকা পাঠাই নিয়ে নবীর দরজায় দাঁড়াইছে। নবী বলেন, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন আইছো বাজান? ওসমান গনি বলে, নবী গো আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে আপনাকে আমি এতই ভালোবাসি নবী, আপনার নাম শুনতে এতই মন চাই, আমি 2000 টাকা করে বাড়ানোর নিয়ত করেছি। আমার এই ভাই পর 3 বার আপনার নাম বলেছে, এই নাম বলার কারণে 6000 আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা মাথায় করে আপনার পবিত্র হাত দিয়ে গরিবরে দিয়ে দেয়। গরিব সাহাবী কান্দে, আল্লাহর নবী কান্দে, মাবুদ আমি গরিব, আমার নামটা শুনে যে সাহাবী ওসমান 2000 টাকা করে গরিবরে দিবার চায়, ও গো নবী, ও গো আল্লাহ, আমি ওসমানকে কি দিব গো আল্লাহ? আমি নবীর দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিবরে যে আপনার নাম শুনে 2000 টাকা করে গরিবরে বাড়ায় দেয়, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনাকে ওসমান ভালোবাসার কারণে আমার জ্ঞানী ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম। ওসমান করে রাতের হাতটা ছাইড়া দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব যদি ভুল করে তাহলে মুসল্লি লোকমা দেয়, লোকমা দেয় কি বলে? আল্লাহু আকবার, ঠিক না বলে? কিন্তু মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন, কারণ কি? রাকাল বলতেছে এই জন্যই তো তুমি কানা। ওসমান গনিকে বলতেছে এই জন্যই তো তুমি কানা, দেখবার এসে দেখবার পাও। আপনারা বলেন ওসমান গনিকে রাখাল যখন কানা বলতেছে, এমন সময় 2 নম্বরের কাতারে একজন সাহাবী 2 নম্বর কাতারের একজন সাহাবী এই কানা শব্দটা কানে পড়ার সাথে সাথে দৌড়ে এসে কাতার ভাঙ্গা দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান মারছে। পাগল, তোকে দেখি আমার সন্দেহ হয়েছিল, তুই কারে কানা কানা বলতেছিস? তুই কি মহামানবকে চিনিস? পাগল রে, তুই যারা কানা বললি ওই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, কোনদিন ভেতরে ঢোকার সাহস পায়। ভিতরে নবীর দামি দামি সাহাবী থাকে, আমি রাখাল কেমনি ভিতরে ঢুকি, কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল করে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমার কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াবে, মেহরাবের মধ্যে যে মহামানবকে দেখতে পাবা সেইটাই হলো হযরত ওমর। আমি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য সামনে কাতারে, কিন্তু হযরত ওমরের জায়গায় ওই পথিককে যদি আমি দেখতে পাই, এখন তোমরাই বলো, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরায়া হযরত ওমরকে আমি প্রাণ ভরে দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্নাকাটি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই
ভিতরে কান্দাকাটির কারণ হলো তুমি তাকে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করার পরে, আমিরুল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছে আমি, আপনি অথম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ই আমিরুল মুমিনিন, এই পাগল কে যে উসমান গনিকে টানা বলছে, আর আপনাকে বলতেছে তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এই পাগল কে গো? এই পাগল মসজিদের সামনে কাতারে আসলো কেমনি? সবাই যখন হইচই করতেছে, এমন সময় হযরত ওমর ওই রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমু খায়। রাখালের কপালে চুমু খেয়ে বলতেছে, ভাইজান তুমি আমাকে তওবা পড়াইছো, তুমি আমারে মুনাফিক কইছো, তুমি আমাকে ভণ্ড কইছো, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখিনি, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখেছি। রে বাংলাদেশের মুসলমান, শুধু কোরআন শোনার জন্য নয়, কোরআনের ওয়াজ শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা শুনতে হবে আমল করার নিয়তে। আজকে যদি আমরা সুন্দর আমল করতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমলের পরীক্ষা করা হবে, সেই সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করতে হবে। এই কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, সে আমলটাই হবে পরীক্ষার পাঠযোগ্য আমল। ধরে বলেন কথা ঠিক কিনা? আর যদি খালি শোনা যায়, বকা উল্লাহ বকা গেল, শোনা আল্লাহ শোনা গেল, লাভ হবে? ধরে লাভ হবে? এই যে রাত জেগে কষ্ট করে আমরা কোরআনের মাহফিলে বসে আছি, আল্লাহর কোরআনকে আমাদের ধারণ করতে হবে, এই কোরআনকে গ্রহণ করতে হবে। এই কোরআনের পরতে পরতে শক্তি আছে না নাই? মাস্তানকে যদি কোরআন মহামানব বানায় দেয়, আমরা তো উমর ফারুকের মতন রাসূলকে হত্যা করার মতন মাস্তান হইনি। আল্লাহর কোরআন পরশ গ্রহণ করতে হবে, কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবু তারা 500 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, আমার সামনে 2 তারিখে, আজকে হলো 30, মাঝখানে টার্গেট দিন পরই আমার এই পাশে আপনাদের মাহফিল হবে জয়, যদি আল্লাহ আয়াতে রাখে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে মোনাজাতের পরে আমার লেখা একটা ছোট্ট বই আছে, সুন্নতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে। সুন্নতের বাগান, ওই যেদের সামান্য কয়েকটা বই আছে, মোনাজাতের বই মাত্র 30 টাকা হাদিয়া দিয়ে আপনার নিয়ে যাবেন। ভাবছেন দোয়া করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত অনেক হয়ে গেল, তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। ও মাবুদ, আজকের এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মদিনা কত সুন্দর নাম, মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পাই, মানে হলে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানাইতে। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ।
যেই স্বপ্নে নবীদের সুনামক আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা গো, এই দরদের মা আজকে যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি আছে, আমি সহ আমরা যারা বাবা হারে তিন হয়ে গেলাম, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে মাদ্রাসার জন্য যে শ্রমিক সমিতির পক্ষ থেকে মাহফিল উপহার দেওয়া হয়েছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে দাও। আল্লাহ এই ট্যাঙ্গরি সমিতির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সদস্য মিলে মাদ্রাসাকে দয়া করে রহমত করে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হইয়া যারা কষ্ট করে অল্প দিনের মধ্যে আজকে এত বড় আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে হাবিবুল্লাহ তোমার রাসূল বলেছেন যারা শ্রমিক তারা আল্লাহর দোস্ত হয়ে যায়, তাদের সকলকে আল্লাহ তোমার দোস্ত বানায় নাও। সকলকে সত্য পথে, যেই পথে তুমি খুশি সেই পথে কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থ করে দাও। ও মাবুদ, আমরা যারা অসুস্থ, ও দরদি আল্লাহ আমাদের সুস্থ করে করোনা ভাইরাস থেকে গোটা বাংলাদেশকে হেফাজত করো। মাবুদ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করো। এই মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় আল্লাহ হাফিজ হওয়ার কারণে পাগড়ি দেওয়া হলো, তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসায় নগদে বাকিতে হাজার হাজার টাকা দান করেছে। ও মাওলা, কোরআন শরীফে চেয়েছিলাম 100টা, 102টার মতো কোরআন শরীফ তোমার বান্দারা দিল, আল্লাহ তাদের সবাইকেই জান্নাতি কবুল করো। মাবুদ গো, আমি গুনাহগার করে দোয়া ফিরে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ করো, সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে মাহফিল করার তৌফিক দাও। এই মাদ্রাসাটি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সবাইকে কবুল করো আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।